ডুয়ার্স, দ্য গেটওয়ে অফ নেচার। ডুয়ার্স মানে দরজা। এটাই সেই দরজা যেখান দিয়ে হিমালয়ের কোলে প্রবেশ করে উত্তরবঙ্গের প্রকৃতি। চা বাগানের সারি, নদীর কলকল শব্দ আর বন্যপ্রাণীর ডাক, সব মিলিয়ে ডুয়ার্স যেন এক জীবন্ত ক্যানভাস। এই ভিডিওতে 4 দিন 3 রাতের একটা ভ্রমণের প্ল্যান শেয়ার করব। ডুয়ার্স আপনারা কিভাবে আসবেন, ডুয়ার্স ভ্রমণ কখন সব থেকে ভালো হয় আর কিভাবে ঘুরে দেখবেন। আপনি যদি ডুয়ার্স ঘোরার প্ল্যান করেন, আশা রাখছি এই ভিডিওটা আপনার হেল্প করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করবেন। ভিডিওটা শুরু করছি শিয়ালদা স্টেশন থেকে, যেখান থেকে আমার জার্নি স্টার্ট করেছিলাম। প্রথমেই বলি কিভাবে পৌঁছাবেন ডুয়ার্স। শিয়ালদা থেকে রাত 8:30 ছেড়ে যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এই ট্রেনে আপনারা চলে আসুন নিউমাল জংশনে। এছাড়া আরও বেশ কিছু ট্রেন আছে। তিস্তা তোরসা এক্সপ্রেস যেটা 3টের সময় ছাড়ে, উত্তরবঙ্গ এক্সপ্রেস যেটা সন্ধে 7:40 ছাড়ে, কামরূপ এক্সপ্রেস যেটা হাওড়া থেকে সন্ধে 6:30 ছাড়ে। এই ট্রেনগুলো করে সরাসরি চলে আসুন নিউ ময়নাগুড়ি। নিউ ময়নাগুড়ি অথবা নিউমাল জংশন থেকে আপনি চলে যান গাড়ি করে আপনার হোটেলে। এছাড়া আপনারা যে কোনো ট্রেনে করে এনজেপি চলে আসুন অথবা বাসে করে শিলিগুড়ি চলে আসুন। এনজেপি অথবা শিলিগুড়ি থেকে আপনারা মূর্তি অথবা লাটাগুড়িতে চলে আসতে পারেন। ছোট গাড়িতে ওই 3000 টাকা মতো ভাড়া পড়ে। এবার বলি কোথায় থাকবেন। ডুয়ার্স ভ্রমণের জন্য লাটাগুড়ি অথবা মূর্তির আশেপাশে সরকারি এবং বেসরকারি বেশ কিছু হোটেল আছে। আপনারা যে কোনো হোটেলেই থাকতে পারেন। আমি ছিলাম লাটাগুড়ির ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের ইকো ট্যুরিজম রিসর্টে। এবার বলি ডুয়ার্স ভ্রমণের সবথেকে ভালো সময় কোনটা। ডুয়ার্স সাধারণত 15ই জুন থেকে 15ই সেপ্টেম্বর অবধি বর্ষাকালে বন্ধ থাকে, আর অক্টোবর থেকে মার্চ মাস হচ্ছে সবথেকে ভালো সময়। তাছাড়া অনেকে কিন্তু বর্ষাতেও ডুয়ার্স ভ্রমণে আসে। এবার ডুয়ার্স ভ্রমণে আমি ছিলাম লাটাগুড়িতে। এই লাটাগুড়িকে কেন্দ্র করেই প্ল্যানটা দিচ্ছি। আপনারা প্রথম দিন হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন জিপ সাফারির উদ্দেশ্যে। আপনারা জিপ সাফারির টিকিট এই লাটাগুড়িতে যে ফরেস্ট রেঞ্জের যে অফিসটা আছে ওখান থেকে অফলাইনে কাটতে হবে। এটা হলো এই লাটাগুড়ি রেঞ্জ অফিস। এর ভিতরে গিয়ে টিকিট কাটতে হবে। আর এই অফিসটা আমি দেখিয়ে দিই। এই যে হাই রোড দেখছেন, এই মেন রোডের ওপাশে দেখুন কিছু জিপ সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। এই গাড়িগুলোই হয়তো যাবে। এখন কিন্তু অনলাইনে টিকিট পাওয়া যায় না। এই ফরেস্ট রেঞ্জ অফিসের এই অফলাইনে টিকিট কাউন্টারে এসে লাইনে দাঁড়িয়ে আপনাকে টিকিট কাটতে হবে। জঙ্গল সাফারির টিকিট কাউন্টারটা এখনও খোলেনি, সকাল 6টায় খুলবে। আমি আপনাদের একটু টাইমিংটা দেখিয়ে দিই। এখানে এই যে নোটিশ দেওয়া আছে, আর এদের কিন্তু বুধবার টোটালি ক্লোজ থাকে। এই গরুমারা ফরেস্টের জিপ সাফারি হয় গরমকালে এবং শীতকালে 2 রকম সময়সূচি আছে। গরমকালে প্রথম শিফট শুরু হয় সকাল 6টা থেকে 7টার মধ্যে, সেকেন্ড শিফট শুরু হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে, আর বিকেলে একটা শিফট হয় 3টে থেকে 4টের মধ্যে। আর যদি আপনার শীতকালে যান, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, প্রথম শিফট হয় সকাল 6টা থেকে 7টার মধ্যে, সেকেন্ড শিফট হয় সকাল 9টা থেকে 10টার মধ্যে, আর থার্ড শিফট হয় দুপুর 2টো থেকে 3টের মধ্যে। গরুমারা ফরেস্টের জিপ সাফারি কিন্তু বুধবার বন্ধ থাকে। এদের যে সাফারিগুলো হয়, যে 3টে ট্রিপ হয়, এখানে দেয়া আছে একটা ট্রিপে 15টা করে টোটাল ভেহিকেল ছাড়ে। আর এই যে এখন টিকিট দেওয়া শুরু হলো। এই জিপ সাফারিতে মোট খরচ পড়ে 2200 টাকা, আর একটা গাড়িতে সর্বোচ্চ 6 জন যেতে পারেন, আর গাইডের চার্জ লাগে 150 টাকা করে। ডুয়ার্স ভ্রমণে আপনারা যদি ওয়াচ টাওয়ার সাফারি করতে চান, এই যে সামনে দেখছেন গরুমারা জাতীয় উদ্যান টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিটটা কাটতে হবে। এর লোকেশনটা আমি আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন বাঁদিকে অনেকগুলো সাফারি গাড়ি দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লাটাগুড়িতে অবস্থিত। আর এই যে সামনে যে রাস্তাটা দেখছেন, এখান থেকে ওই লাটাগুড়ি মেন যে রেল স্টেশন, ওখান থেকে
1 কিলোমিটারের মতো রাস্তা হবে। ওই পায়ে হেঁটে 15 মিনিট, আর টোটো পেয়ে যাবেন, টোটোতে আসা যায়। তাছাড়া হোটেলগুলোও মোটামুটি আপনার এই রাস্তার আশেপাশে প্রচুর হোটেল আছে। এখানে যদি আপনার বুকিং থাকে, সেই হোটেল থেকে আপনার পায়ে হেঁটে চলে আসতে পারবেন এই বুকিং টিকিট কাউন্টারে। প্রথমেই আমি আপনাদের দেখিয়ে দিই কত ভাড়া পড়বে আর টাইমিংটা কি আছে। তা ঢুকেই বাদিকে আমি একটা চার্ট পেলাম যেখানে ভাড়া দেওয়া আছে, মানে কত টাকা লাগবে। 5টা ওয়াচ টাওয়ার সাফারি এখানে হয়: যাত্রাপ্রসাদ, চুকচুকি, মেদলা, চন্দ্রচূড় ও চাপড়ামারি। এই 5টা জায়গার ভিন্ন ভিন্ন রেট আমি স্ক্রিনে দিয়ে দিলাম। চলুন এবার টিকিট কাউন্টারে যাওয়া যাক। এই ডান দিকে আছে টিকিট কাউন্টার, আর তার পাশেই যে টাইমিংটা দেয়া আছে, টাইমিংটা আমি আপনাদের দেখিয়ে দিই। অক্টোবর থেকে ফেব্রুয়ারির টাইমিংটা হচ্ছে সকাল 6:30, সকাল 9টা, দুপুর 1টা, আর বিকেল 3:30টেই ছাড়ে। আর মার্চ থেকে ফেব্রুয়ারির কিন্তু টাইমিংটা চেঞ্জ হয়ে যায়, সকাল 6টা থেকে শুরু হয়। তাই টাইমিংটা আপনারা পজ করে দেখে নিতে পারেন। আর একটা গাড়িতে কিন্তু মোট 6 জন অ্যালাউ করে। আর ডান দিকে আছে যে টিকিট কাউন্টার, এদের বৃহস্পতিবারে কিন্তু বন্ধ থাকে। আর আপনারা যারা আসবেন, একটা গাড়িতে টোটাল 6 জন অ্যালাউ করে। আর আপনারা যারা আসবেন তাদের মধ্যে অন্তত একজনের গভর্নমেন্ট আইডেন্টি প্রুফ নিয়ে আসবেন যখন টিকিট কাটবেন। গুড মর্নিং। আজকে ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় দিন। আজকে খুব সুন্দর একটা ওয়েদার পেলাম, ঝলঝলে রোদ্দুর, খুব সুন্দর রোদ উঠেছে আজকে আমি এই ডুয়ার্সের আশেপাশে একটা সাইট সিন হয়, 7 পয়েন্ট বলে একটা সাইট সিন হয়, এই সাইট সিনটা করব। দ্বিতীয় দিন খুব সকালে আমরা বেরিয়ে পড়লাম এই ডুয়ার্সের আশেপাশে 7 পয়েন্ট একটা সাইট সিন হয় সেটা করার জন্য। প্রথমেই পড়বে মূর্তি নদী। মূর্তি নদীটা খুব অপরূপ দেখতে, পাহাড়ি নদী, আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তারপরেই ঝালাং ভিউ পয়েন্ট। ঝালাং ভিউ পয়েন্ট থেকে ঝালাং নদী এবং নদীর ওপারে ভুটানকে আপনারা দেখতে পারবেন। তারপরেই চলে যান বিন্দু, যেটা হচ্ছে ভারতবর্ষের শেষ গ্রাম। এখানে আছে ছোট ড্যাম ও নদী, আর ওপারে আছে ভুটান। এই বিন্দুটা কিন্তু ভারতের শেষ প্রান্ত। এই আমার পিছনে যে ব্যারেজটা দেখছেন তার ওপারেই কিন্তু ভুটান। তারপরে সামসিং, সান্তানাখোলা, রকি আইল্যান্ড এবং টি গার্ডেন। এই 7 পয়েন্ট সাইট সিন করার জন্য আমরা 6 সিটার গাড়িতে নিয়েছিল 4,000 টাকা, আর যদি ছোট গাড়ি নেন সেক্ষেত্রে পড়বে 3,000 টাকা। গুড মর্নিং বন্ধুরা, আজকে ডুয়ার্স ভ্রমণের তৃতীয় দিন। আজকে যাচ্ছি লাভা। এই লাটাগুড়ি হোটেল থেকে এখন সকাল 8টা বাজে লাভার উদ্দেশ্যে রওনা দেব। একদিনে লাভা ঘুরে আবার এই লাটাগুড়িতেই ফিরে আসব। তৃতীয় দিন সকাল সকাল বেরিয়ে পড়ুন লাভার উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে লাভার দূরত্ব প্রায় 80 কিলোমিটার। গাড়িতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগতে পারে। আর লাভা যাওয়ার রাস্তাটা অসাধারণ রাস্তা। লাভা গিয়ে দেখে নিন লাভা মনস্ট্রি, আর যদি হাতে সময় থাকে এর সাথে দেখে নিতে পারেন ঋষভ। এটা হলো লাভা মনস্ট্রির এন্ট্রি গেট, আর এই এন্ট্রি গেট দিয়ে ঢুকে যাব। কিছুটা হেঁটে যেতে হবে। ঢোকার পথেই এই বাঁ দিকে একটা খুব সুন্দর ভিউ পাওয়া গেল। আর এই যে সামনে ডান দিকে যে রাস্তাটা আছে এই রাস্তা দিয়ে হেঁটে যাব। এটা হলো মনস্ট্রি, লাভার মনস্ট্রি, বিখ্যাত মনস্ট্রি।
কি সুন্দর দেখতে, দূরে ওই মেঘগুলো দেখা যাচ্ছে। এই লাভা ঋষভ ভ্রমণের আমাদের 6 সিটার গাড়িতে ভাড়া নিয়েছিল 5,000 টাকা, আর আপনারা যদি ছোট 5 সিটার গাড়ি নেন সেক্ষেত্রে ভাড়া পড়বে 4,000 টাকা। চতুর্থ দিন আপনাদের ট্রেন যদি রাতের দিকে হয় তাহলে সকালের দিকে হাফ বেলার মতো কাছেই যে সাইট সিনগুলো হয়, নেওড়া নদীর ব্রিজ আর লালপুল, এই দুটো জায়গা ঘুরে নিতে পারেন। টোটোতে 500 টাকা মতো পড়বে। আমাদের ট্রেন ছিল এনজিপি থেকে বন্দে ভারত, তা আমরা হোটেল চেক আউট করে নিলাম, এনজিপির উদ্দেশ্যে রওনা দিলাম। সকাল সকাল লাটাগুড়ি থেকে বেরিয়ে পড়লাম এনজিপির উদ্দেশ্যে। লাটাগুড়ি থেকে এনজিপি আসতে গাড়িতে মোটামুটি 3,000 টাকা লাগবে। বন্ধুরা, এভাবেই ডুয়ার্স ভ্রমণ শেষে ভালো স্মৃতি নিয়ে ফিরলাম বাড়ির উদ্দেশ্যে। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবেন, আর ভালো লাগলে একটা লাইক করবেন। আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা ডুয়ার্স ভ্রমণের প্ল্যান করছে তাদের সাথে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।